কে ভাই আমার, তোর কি কাট কাটা হয়ে গেছে নাকি নাকি সকাল থেকে শুধু শুধু বসে আছিস? হ্যাঁ বড় ভাই, আমার কাট কাটা হয়ে গেছে, এখন চলে যাব। কাঠটা মাথায় নিয়ে বাসায় চলে যাব, খিদে লেগে গেছে। আব্বা অপেক্ষা করছে বাসায়, না গেলে হবে না। চলো যাই। দে, কাঠের বোঝাটা আমার মাথার উপর তুলে দে, আমি নিয়ে যাই, তোকে নিয়ে যেতে হবে না। না বড় ভাই না, আমি সকাল থেকে কাঠ কাটলাম, আমি নিয়ে যাচ্ছি, তুমি থাক। তোমার আবার কষ্ট হবে নি, স্যুট বুটে কাদা ভরে যেতে পারে, আমি নিয়ে যাচ্ছি, থাক। না না থাক, তুই তো সকাল থেকে কাঠ কাটলি, এবার দে, আমি নিয়ে যাই। তুমি কাঠের বোঝা নিয়ে আসলা, বল্টুকে দাওনি, ভালো করেছো। তুমি খুব ভালো ছেলে আমার, বড় ভাই বলে কথা। তুমি বল্টুকে সব সময় দেখে শুনে রেখো। না মানে বাবা, না মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসলাম। শোনো, আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝছো? আমি কখন বলে মরে যাব তা বলা যাবে না। তো আমি মরে যাওয়ার পরে আমার যা সম্পত্তি আছে, গরু, জমি, টাকা পয়সা, সব কিছু দুই ভাইয়ে ভাগ করে নিও সমান করে, বুঝেছো? তুমি বড় ভাই, তাই আগে বলে রাখলাম তোমাকে, তুমি সব কিছু ঠিক করে রেখো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি সব কিছু দেখে রাখবো, তুমি ওই সব নিয়ে চিন্তা করো না বল্টুর জন্য। ভাইয়া ভাইয়া, বড় ভাইয়া, বাবা তো মরে গেছে, তুমি কোথায় গেছিলে? তোমাকে দুদিন থেকে তো খুঁজে পাওয়া যায়নি। বাবা মরে গেছে, আমি কি নিয়ে থাকবো বলো? বাবা যদি বেঁচে থাকতো তাহলে এটা আমার শান্তি হতো। বাবা চলে গেল, তুমি ছাড়া আমার আর কেউ নাই ভাইয়া। শোন, বাবা যখন মরে গেছে, শোন, বাবা বেঁচে থাকতে আমাকে বলেছে বাবার সব সম্পত্তি, টাকা পয়সা যা আছে সব সমান করে ভাগ করে নিতে, সেটা আমাকে আগেই বলেছে। তো বাবা মরে গেছে, এখন তো সেটার পালা চলে এসেছে, এখন তো তোকে ভাগ করে দিয়ে দিতে হবে সব কিছু। আমার তেমন কিছু লাগবে না ভাইয়া, শুধু তুমি আমাকে একটু দেখে রেখো তাহলেই হবে। তুমি আমার মাথার উপর থাকলে আমার আর কোনো চিন্তা হবে না, ঠিক আছে ভাইয়া? শোন, বাবা যেটা বলে গেছে আমি সেটাই করতে চাই। বাবা যে জমি আছে, এ জমির বছরের প্রথম দিকে তোর, শেষের দিকে আমার, বুঝছিস? গরু আছে, গরুর মুখের দিকে তোর আর পিছনের দিকে আমার। গাছ আছে নারিকেলের, ওই গাছের আগার দিকে আমার, গোড়ার দিকে তোর। এই তো সমান করে ভাগ করে দিলাম। আর ঘর আছে, ঘরের বারান্দার দিকে তোর, ঘরের দিকে আমার, বুঝলি? এই তো সমান করে ভাগ করে দিলাম। এটা তোর অংশ, তুই নিবি, আর আমার যেগুলো সেগুলো আমাকে দিবি। তো আজকে থেকে গরুকে তুই মুখের দিকে নিয়েছিস, মুখের দিকে খাওয়াবি, বুঝছিস? ভাইয়া, তাহলে কি আমি ওই বারান্দার দিকে ঘুমাবো? আমি আর ওই ঘরে শুতে পারবো না? সেটা কি করে হয় রে পাগল, ভাগ তো করে নিলাম, তোর যেদিকে তুই সেদিকেই থাকবি, আমার দিকে আমাকেই থাকতে দে। তোর যা তা তুই করবি, আর আমার যা তা আমাকে বুঝে নিতে দিবি। তা না হলে তো বাবা উপরেও শান্তি পাবে না, বুঝিস না কেন? বাবা যে সমান করে ভাগ করে দিতে বলেছে, আমি তো সেটাই অক্ষরে অক্ষরে পালন করলাম। ঠিক আছে ভাইয়া, আমি কষ্ট হলেও আমার অংশেই থেকে যাব, আমি তোমাকে আর ডিস্টার্ব করব না।
আমি আমারগুলো নিয়েই থাকতে চাই। আরে মশাই, আমাকে এক কাপ চা দাও তো। হ্যাঁ, তোমাকে চা দিচ্ছি আমি। তো তুমি কি বল্টুকে দেখে শুনে রাখছো, নাকি শুধু টোটো করে ঘুরেই বেড়াও আর আমার স্টলে এসে চা খাও? বলো তো। হ্যাঁ, বাবার কথা অনুযায়ী আমি সব কিছু সমান করে ওকে ভাগ করে দিয়েছি। ও ওর মতো কাজ করছে, আমি আমার মতো আছি। বল্টুকে আমার চায়ের দোকানে একটু আসতে বলো তো, ওর সাথে আমার কথা আছে। একটি ঘোষণা, একটি ঘোষণা। রাজার মেয়ের আংটি হারিয়ে গেছে। যে এটা খুঁজে দিতে পারবে তাকে 10 বিঘা জমি আর 5 লাখ টাকা দেওয়া হবে। একটি ঘোষণা, একটি ঘোষণা। ইস, এই সুযোগটা যদি আমার কাজে লাগতো, আংটিটা যদি আমি খুঁজে দিতে পারতাম, আমার তাহলে দুঃখটা নিবারণ হতো। আমার থাকার জায়গাটাও পর্যন্ত নেই, বড় ভাই নিয়ে নিল। এই জমিটা টাকাটা পেলে তো একটা ঘর করে থাকতাম। ইস, আল্লাহ গো, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন এই আংটিটা খুঁজে দিতে পারি। আজ আমি তো স্বপ্নে দেখলাম আংটিটা যেন ওই পুকুরের কোথাও পড়ে গেছে। যাই তো দেখি আংটিটা পাওয়া যায় নাকি। তাহলে রাজাকে যদি ফেরত দিতে পারি, তাহলে আমার 10 বিঘা জমি আর 5 লাখ টাকা পেয়ে যাব। কি ভালো হবে। বড় ভাই, বড় ভাই, গরু তো আমি খাওয়াই, আমি তো একদিনও দুধ খেতে পেলাম না। তো আমাকে একদিন কি দুধ খেতে দেওয়া যায় না বড় ভাই? আমার খুব ইচ্ছা করছে দুধ খেতে। সে কি রে, বাবার কথা অনুযায়ী তো তোর গরুর অংশের মুখের দিকে তোর, পিছনের দিকে আমার, দুধ তো আমার। এখন আমার খাওয়ার পরে যদি একটু বাঁচে তাহলে সেটা তোর জন্য এমনিই দিতে পারি, কিন্তু ভাগের অংশ হিসেবে তো তুই পাবি না। সে কি করে হয়? ওই দুধের কথা তুই ভুলে যা। বছরের শুরুতে আমি ধান রোপণ করি, সে ধানটা আর আমি ঘরে তুলতে পারি না। সব ধান তো তুমিই তুলে নাও। তাহলে আমি দুধও খেতে পাবো না, ধান থেকে ভাতও খেতে পারবো না, আমি ঘরে শুতেও পারবো না। তাহলে কি করে হয় এমন ভাগ, বলো তো তুমি? ঠিক আছে, আমি আর তোমাকে এগুলো বলবো না। আমি রাজার মেয়ের ওই আংটি খুঁজে পেয়েছি। আমি ওখান থেকে 10 বিঘা জমি আর 5 লাখ টাকা পাবো। এটা তো আর তোমাকে দেব না, ওটা আমার নিজস্ব ইনকাম। সে কি রে, তুই কখন এটা পেলি? আমাকে বলিসনি তো। আমাকেও দিস ভাগ, বুঝছিস? আমাকে দিস না। শোন, গাছে নারকেল আছে, নারকেল গেলে নামাতে হবে। আমি আজ নারকেল নামাবো, বুঝছিস? গাছে উঠবো। ওখানে একটু যাস তো নারকেলগুলো ধরে নিতে। কিন্তু বাপু, তুই চাইলে কিন্তু দিব না। ঠিক আছে, তোমার নারকেল আমি চাবো না, তবে আমি গাছের কাছে যাব একটা দাও নিয়ে, বুঝছো? তুমি গাছে উঠো, আমিও যাব। চলো। বল্টু, বল্টু, নারকেলগুলো ধরে নে তো। তুমি গাছে থাকো, আমি গাছের গোড়াটা কেটে দিচ্ছি। সে কি রে, আমি তো পড়ে যাব, তাহলে পড়ে মরে যাব। তুই এমনটা করিস না, গাছের গোড়াটা কেটে দিলে তো আমি পড়ে যাব। সম্পত্তি ভাগ অনুযায়ী তো গাছের গোড়াটা আমার, তাই নাকি? তাহলে তো আমি গাছের গোড়াটা কেটে দিতেই পারি। বড় ভাই, তুমি এমন করে ভাগ করেছিলা যে আমি দুধও খেতে পাইনি, ধানও নিতে পারিনি, ঘরে শুতেও পারিনি। কত কষ্ট আমার হয়েছে। আজ গাছের গোড়াটা তো আমার, আমি কেটে দিতেই পারি, তুমি যখন গাছে উঠেছো তখন। হ্যাঁ রে, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি ভুল করেছি, অন্যায় করেছি, এ ভাগ হয়নি।
আমি আবার তোকে সব কিছু ফিরিয়ে দেব, সমান করে ভাগ করে নিব ঠিকই। আমি আর এইরকম করে ভাগ করব না যে বছরের শুরুতে আমার, তুই রোপণ করবি আর ফল নেব আমি, এরকম করব না। গরুকে তুই খাওয়াইছিস, দুধ খেয়েছি আমি, এগুলো সবই অন্যায় করেছি। আমার আজ চোখ খুলে গেছে। গাছের গোড়াটা কাটিস না বল্টু, ছোট ভাই আমার। তো বল্টু, তোকে এত বুদ্ধি কে শিখিয়েছিল বল তো? তোর মাথায় তো এত বুদ্ধি ছিল না। আমি যে তোকে ঠকিয়েছি এটা তোর মাথায় কে দিয়েছে বল? চালা মশাই আমাকে বুঝিয়ে দিয়েছে যে তোমার ভাগটা ঠিক নয়, তুমি অন্যায় করে নিয়েছো সব কিছু। সে আমার বাবার বন্ধু, সে আমাকে সব মাথায় ঢুকিয়েছে। কে শেখালো সেটা বড় কথা নয়, বড় কথা তুমি চালাকি করেছো, ধরা পড়বেই। অতি চালাকের গলায় দড়ি, এ কথাটা আজ প্রমাণ হলো।